স্যারকে এত সুন্দর সঞ্চালনা করছিলেন, আমি আর মাস্টারমশাই আলোচনা করছিলাম যে স্যার কিন্তু এই ব্যাপারে বেশ তুখোড়। ধন্যবাদ সঞ্চালক মহাশয়কে। একই সাথে মঞ্চে উপস্থিত আছেন আমার পূর্ববর্তী বক্তা তথা রায়পুর বিধানসভার উন্নয়নের অন্যতম কারিগর, এই কলেজের পরিচালন সমিতির সভাপতি মাননীয় নিত্যচন্দ্র মহাশয় আছেন। এই ব্লকেরই আরেক অভিভাবক, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের সকলের প্রিয় বিশিষ্ট সমাজসেবী জগবন্ধু মাহাতো মহাশয় আমরা পেয়েছি। প্রিন্সিপাল ম্যাম রয়েছেন। আরেক অভিভাবক যিনি সবসময় আমাদের ছাত্র যুবদের আগলে রাখেন, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য রাজকুমার সিংহ মহাশয় থেকে আরম্ভ করে সমস্ত স্যার ম্যামেরা যেভাবে সুন্দরভাবে তারা তোমাদের অনুষ্ঠানটা উপভোগ করার জন্য, অনুষ্ঠানের শুভ সূচনার জন্য উপস্থিত হয়েছেন, তার জন্য আমি ছাত্র সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা ন্যস্ত করি। এবং অনেকক্ষণ অনুষ্ঠান চলছে, আমাদের অনেক আগে আসার কথা ছিল। আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি আমাদের ভাইদের চেয়ে বোনেদের সংখ্যা সববারের মতো সারা বাংলার সবকটা কলেজের মতো এখানেও বেশি। বিগত 2 বছরও বলে গেছে একই কথা যে আমার বোনেরা কিন্তু ভাইদেরকে বলে বলে সংখ্যার ভিতরে 10 গোল দিতে পারে যে কোনো সময়। তাই একটা জোরে হাততালি হোক বোনেদের জন্য। এবং একটা ধন্যবাদ, একটা হাততালি অবশ্যই আমি তোমাদের কাছ থেকে চাইবো সেই মানুষটার জন্য যিনি প্রতিনিয়ত এই বাংলার নারী শক্তিকে, আমার মায়েদেরকে, বাড়ির আমার বোনেদেরকে, এরকম আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কলেজ গেটে ভাইদের চেয়ে বোনেদের সংখ্যা বেশি। আবার একইভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বারবার যিনি মাতৃশক্তিকে সামনে এগিয়ে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমার কন্যাশ্রী বোনেদেরকে বলবো জোরে একটা হাততালি দিয়ে তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করার জন্য। এবং একটা অনুরোধ, একটা কথা আমি আমার বোনেদের কাছ থেকে বলে যেতে চাই যে আজকে যে সংখ্যায় তোমরা রয়েছো, আগামী দিনেও যখন তোমরা কলেজ কমপ্লিট করে বেরোবে আর একটা বোনও যেন কলেজ থেকে ড্রপ আউট না হয়, সেই সিদ্ধান্ত, সেই কথা কিন্তু তোমাদেরকে আমাদের দিতে হবে। তোমাদের যে কোনো অসুবিধার জায়গায় আমাদের এই কলেজেরই তোমাদের দাদারা থেকে আরম্ভ করে প্রিন্সিপাল স্যার ম্যামেরা থেকে বাকি স্যার ম্যাডাম যারা আছেন, তোমাদের যে কোনো অসুবিধার জায়গা থেকে আমরা রয়েছি, কিন্তু তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাবে এই কথা কিন্তু তোমাদেরকে আমাদের দিতে হবে। কারণ আমার নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী সবসময় চাইছেন যে আমার বাড়ির মেয়েরা এগিয়ে আসুক, তার স্বপ্নকে আমাদেরকে বাস্তবায়িত করতে হবে। সেটা কিন্তু একটা মূল অস্ত্র পড়াশুনো। যে কোনো ব্যাপারেই আমাদের যদি সমাজের উন্নয়ন করতে চাই, সেটা সবার আগে দরকার পড়াশুনো, এবং এই পড়াশোনার মাধ্যমে প্রকৃত মানুষ হওয়ার কথা। অনেকক্ষণ ধরে বক্তব্য চলছেন, বাকি আরো বড়রা বলবেন, আমি শুধুমাত্র তোমাদের বলবো অলরেডি একটা পুজো পুজো ব্যাপার সবার মধ্যে চলে এসছে। আসার পথে আমরা রাস্তার চারদিকে সাদা কাশফুলের মেলা দেখতে পেয়েছি। প্রত্যেকের পাড়ায় পাড়ায় দুর্গা মন্দিরে মোটামুটি বাঁশের প্যান্ডেল শুরু হয়ে গেছে, মায়ের মূর্তিতে অলরেডি মাটি পড়ে গেছে। একটা পুজো পুজো আমেজ যে চলছে। তো আগামী 2 দিন, আজ এবং আগামীকাল 2 দিন আমরা এতটাই আনন্দ করবো যাতে করে রেস আমরা একদম পুজো পর পর্যন্ত যেতে পারি। তার জন্য সকলকে একসাথে সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধ হবে অনুষ্ঠানটাকে উপভোগ করতে হবে। আরেকবার আমি বিশেষ ধন্যবাদ জানাবো আমাদের এখানে যে টিএমসিপি ইউনিট, যে ছাত্র সংসদের দাদারা রয়েছেন, 2 জন থেকে আরম্ভ করে চন্দন রয়েছে, অরূপ রয়েছে, বাকি এখন যারা তোমাদের ইউনিটের দাদারা রয়েছে, তারা অনেক পরিশ্রম করে অনেক দিন ধরে তোমাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছে। তাই সবাইকে বলবো আমাদের ছাত্র সংসদের জন্য একটা জোরে হাততালি। এবং আগামী দিন তোমরাও সকলে এগিয়ে এসে ছাত্র সংসদ তথা আমাদের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের হাতকে শক্ত করবে, এই আশা তোমাদের কাছ থেকে রাখবো। সকলকে শুভ শারদীয় আগাম শুভেচ্ছা জানিয়ে, বড়দের আমার শারদের প্রণাম জানিয়ে আমি ছোট্ট বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থাকো, আগামী 2 দিন তোমাদের দারুণ করে আনন্দ করো। ধন্যবাদ।